গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেপি লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে ভিডিওটি শুরু করছি সবজি কাটতে কাটতে। আমার বড় বসে অনেকক্ষণ খেয়ে দিয়ে চলে গেছে, আজকে ভাত খেয়ে যায়নি, রুটি খেয়ে কাজে গেছে। সকাল 7:30টার মধ্যে বেরিয়ে গেছে। আর এই যে এখন সবজি কাটছি, ওদিকে কুমড়ো আলু কাটা হয়ে গেছে। এখন কুমড়ো আলুর তরকারি হবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষ। আর এদিকে হবে হচ্ছে এই যে কাকুমাদের বাড়ি থেকে চিচিঙ্গে এনেছিল, তো এই চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পোস্ত আর কি করলা ভাজা সব হবে। তো আমি সবজিটা কেটে দিচ্ছি, মা ওদিকে তরকারিটা রান্না বসিয়ে দিচ্ছে। তো চলো আজকে সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটাকে না, তোমাদের কার কার চিচিঙ্গে খেতে ভালো লাগে গো? তোমাদের কোনটা ভালো লাগে, তরকারি না হচ্ছে ওই ভাজা? আমার ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো ওদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে মুড়ি খাবার। এখন মুড়ি খাচ্ছি। এই যে কুমড়ো আলুর তরকারি, চানাচুর। আর মা ওই যে সবজি কাকু এসেছিলো, ওই সবজিওয়ালা এসেছিলো, ওখান থেকে নিয়েছিলো লাড্ডু। তো এই লাড্ডু দিয়ে মুড়ি খাচ্ছি এখন। চানাচুর তো চাই, চানাচুর ছাড়া খেতে পারি না। একটু চানাচুর ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে মাও মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। নিচে সেরকম আর কোনো কাজ নেই, গেছে নিচেটা মুছে দেবো, তাহলেই হয়ে যাবে। তো তাই জন্য এখন ওপরে গেছে, ওপরে ঘরটা গুছাবো। ও সে কাজে আর শোবাতে নিচে নেমেছে, আর ওপরে আসা হয়নি। তো এখন ঘরটা গুছাবো। বিছানাটা এখনও গুছানো হয়নি, বিছানাটা এখন গুছিয়ে নিয়ে তারপর চান করবো। তো চলো কাজগুলো করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই স্নান করে চলে এসেছি, আর এখন করে নেবো স্কিন কেয়ার। আর এত চুল উঠছে না, কী বলবো তোমাদের। মাথাটা শ্যাম্পু করা হচ্ছে না, মানে আজকে শ্যাম্পু করা হলো না, কালকে ছিল, আজকে বৃহস্পতিবার, কালকে আবার শুক্রবার, কালকে তো করতে পারবো না। এবং কালকের দিনে আমাদের বিয়ে হয়েছিল, তো বিয়ের দিনে শ্যাম্পু করতে আমাকে বিয়ের সময়তেই বারণ করে দিয়েছিল। আমার ঠাকুমা বারণ করেছিল যে বিয়ের দিনে কোনো শ্যাম্পু করতে নেই। তো সেই জন্য শুক্রবার শ্যাম্পু করতে পারবো না, সেই শনিবার দিনে এখন কবে করা যায় দেখি। আর চুল উঠে উঠে তো চুলে কিচ্ছু নেই। আর তোমাদেরও কীরকম চুল হতে জানাবে তো। ঝাঁট দিলেই খালি মেঝেতে চুল, খালি চুলে ভরতে। এত চুল কি কেন ওঠে কে জানে বাবা। তো এই যে এখন সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, নিয়ে নিচে যাবো। মা ওদিকে রান্না করছে, এবার আমি গিয়ে রান্নাটা করবো। রান্না মোটামুটি সব হয়েই গেছে, তো যেগুলো টুকটাক বাকি আছে গিয়ে দেখি করি। তো চলো নিচে যাই। আর যে নিচে চলে এসছে, রান্না সব হয়ে গেছে, শুধু পটল ভাজা, করলা ভাজা আর তোমার ওই টকটা বাকি ছিল, সেইটাই আমি করছি। আর এই সময়তেই চলে এসছে একটা পার্সেল, তো পার্সেলটাও নিতে হবে। এই যে পার্সেলটা নিতে চলে এসেছি। তো পার্সেলে একটা বিউটি জিনিস অর্ডার করেছিলাম, বিউটি প্রোডাক্ট। তো কেমন এসেছে না এসেছে তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী নিয়ে এসেছি। তো এই যে চলে বসেছি বাড়িতে। এই যে ছোট্ট প্যাকেটটা কি সুন্দর লাগে আমার, বেশ এলি আর টস হয় না, যেন মনে হয় কখন খুলবো জিনিসটা। এই যে খুল যা সিম সিম করে খুলে গেছে। ওই যে বড় যে প্রোডাক্টটা হয় না, ওই মুখে আইস ওইটাই অর্ডার করেছিলাম। তো এই যে জিনিসটা এসেছে, এখন
অন্য কালার তো অন্য দিয়েছিলাম, কিন্তু এই কালারটা এসেছে। এখন জল দিয়ে দেখি ডিপ ফ্রিজে রেখে দিই, কীরকম জিনিসটা হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওদিকে তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ভাপিয়ে দোকান থেকে প্রায় ভিজে বাড়ি এলো। আর এখন এই যে খেতে বসেছি। আজকে রান্না হয়েছিল করলা ভাজা, চিচিঙ্গা আলু পোস্ত, পটল ভাজা, এই যে বিলুতে আমড়া নিয়েছিল, আমড়ার চাটনি, আর কড়াইয়ের ডাল হয়েছিল। আর এই যে আর আমি একটু কুমড়ো ভাতে দিয়েছিলাম। কুমড়ো ভাতে বহুত দিন বাদে খাচ্ছি, আমার কুমড়ো ভাতে খেতে খুব সুন্দর লাগে। তো এই ছিল আজকে রান্না। আর শুধু এখনও পায়েস রান্না করেছিল, সেই পায়েসও দিয়েছিল। তো চলো খেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো এখন বাজে 8:30। এই জাস্ট আমি নিচে থেকে রুটি করে উপরে আসছি মুখটা ধুয়ে। তো এই যে নিয়ে চলে এসেছি। সকালে যেটা অর্ডার করেছিলাম সেই জিনিসটাই কেমন এসেছে দেখি। তো এই যে দাঁড়াও তোমার সামনে খুলে দেখাচ্ছি। প্রচুর শক্ত, খুলতে খুবই অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ জিনিসটা এরকম এসেছে, মানে যেরকম রিভিউ দেখছিলাম কিছুই হয়নি। জানি না, হয়তো আমার ভুলের জন্য হতে পারে। দেখাচ্ছিল সবাই যে রিভিউ দিচ্ছে সেরকম কিছুই আমার সাথে হয়নি। দেখতেই পাচ্ছ, মানে এই যে এই দুপুরবেলায় দুপুরবেলায় এসছে জিনিসটা। হয়তো এখনও জানি না, হয়তো আমারও কিছু দেওয়ার ভুল হতে পারে, কিন্তু এই যে বরফটা একটুও জমেনি। যে এরকম হয়েছে, যেমন দেখছিলাম সেরকম কিছুই হয়নি। তো কি আর করা যাবে, এখন এটাই দিই, ডাইরেক্ট দেওয়া যাচ্ছে না। আমি রুমালে নিয়েই দেবো জিনিসটা। এই প্রথম কোনো জিনিস কিনলাম যেটা রিভিউটা এরকম এলো। কীরকম হলো জিনিসটা আমি জানি না, কেন এরকম হলো। অনেকক্ষণ রেখেছি তো, সেই দুপুরবেলা এসে সেই তখন রেখেছি, আর এখন 8টা 8:30 বাজে। আর একদিন করে দেখতে হবে কেমন আসে না আসে। তো চলো আজকে মানে এই প্রথম ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে কোনো জিনিস কিনে আমার সাথে এরকম হলো। তো চলো আজকে ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আর তোমরা এই জিনিসটা ইউজ করে কীরকম রেজাল্ট পেয়েছো সেটাও কিন্তু জানিও। হ্যাঁ, আমার সাথে কেন এরকম হলো আমি তো জানি না।